বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চতুর্থ পর্বে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC টেকনোলজির সকল বিষয়ের ব্যবহারিক জব সম্পর্কে ধারণা। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির স্ট্রাকচার ও জব লিস্ট প্রবিধান 2022 চতুর্থ পর্ব বা ফোর্থ সেমিস্টারের RAC টেকনোলজির যে সকল বিষয় আছে সেগুলো হলো অ্যাকাউন্টিং, মেশিন শপ প্র্যাকটিস 1, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, সার্কিট অ্যান্ড ইলেকট্রিক্যাল মেশিন ইন RAC, ট্রান্সপোর্ট RAC, এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনস। 2022 প্রবিধানের চতুর্থ পর্বের মোট বিষয় আছে 7টি। উল্লেখযোগ্য বিষয়গুলো হলো বিষয় কোড 25841, বিষয়ের নাম হলো অ্যাকাউন্টিং। দ্বিতীয় বিষয় 27012, বিষয়ের নাম হলো মেশিন শপ প্র্যাকটিস 1। বিষয় কোড 27041, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। চতুর্থ বিষয় 27241, সার্কিটস অ্যান্ড ইলেকট্রিক্যাল মেশিন ইন RAC। পঞ্চম বিষয় কোড হলো 27242, ট্রান্সপোর্ট RAC। ষষ্ঠতম বিষয় হলো 29041, এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং সপ্তম বিষয় কোড হলো 28511, বিষয়ের নাম হলো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনস। এনভায়রনমেন্টাল টেকনোলজির একটি সাবজেক্ট, কম্পিউটার টেকনোলজির একটি সাবজেক্ট। চতুর্থ পর্বের মোট বিষয় আছে 7টি। বিষয়ের নাম হলো অ্যাকাউন্টিং। এ বিষয়ে কোনো ব্যবহারিক জব নেই। দ্বিতীয় বিষয় হলো 27012, মেশিন শপ প্র্যাকটিস 1। এই বিষয়ে যে সকল জব আছে সেগুলো হলো জব নম্বর 1, সেট আপ অ্যান্ড অপারেট অন lathe machine, perform facing operation on lathe machine. Job number 3, perform plane turning operation on lathe machine. Job number 4, perform step turning operation on lathe machine. Job 5, perform taper turning operation on lathe machine. Job 6, perform knuckling operation on lathe machine. Job 7, perform parting of operation on lathe machine. Perform boring operation on lathe machine. Perform drilling operation on lathe machine. Job number 10, জবের নাম হলো perform reaming operation on lathe machine. lathe machine স্থাপন ও পরিচালনা করা, lathe machine ফেসিং অপারেশন করা, লেদ মেশিনে প্লেন টার্নিং অপারেশন করা, লেদ মেশিনে স্টেপ টার্নিং অপারেশন করা, লেদ মেশিনে টেপার টার্নিং অপারেশন করা,
lathe machine knurling operation করা, lathe machine parting operation করা, lathe machine boring operation করা, drilling operation করা, reaming operation করা। জব নং 11, জবের নাম হলো পারফর্ম সিম্পল স্ক্রু থ্রেড operation on lathe machine। Job number 12, perform center punch on lathe machine। 13, perform leather punch on lathe machine। 14, perform single point cutting tool on pedestal grinder। 15, perform setup and operation on drilling machine। 16, sharpen a twist drill on the pedestal grinder। 17, drilling a number of holes with appropriate drill bit। 18, carry out well dressing exercise on both pedestal grinder and surface grinder। 19, mount grinding hole on machine spindle। 20, carry out simple machine maintenance procedures including lubrications। মেশিন শপ প্র্যাকটিসের যে সকল জব আছে এগুলো হলো লেদ মেশিনে সাধারণ স্ক্রু থ্রেড অপারেশন সম্পাদন করা, লেদ মেশিনে সেন্টার পাঞ্চ সম্পাদন করা, লেদ মেশিনে লেদার পাঞ্চ সম্পাদন করা, প্যাডেস্টাল গ্রাইন্ডারে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল সম্পাদন করা, ড্রিলিং মেশিনে সেটআপ এবং অপারেশন সম্পাদন করা, প্যাডেস্টাল গ্রাইন্ডারে একটি টুইস্ট ড্রিল ধার দেওয়া, উপযুক্ত ড্রিল বিট দিয়ে বেশ কয়েকটি ছিদ্র করা, প্যাডেস্টাল গ্রাইন্ডার এবং সারফেস গ্রাইন্ডার উভয়ের হুইল ড্রেসিং অনুশীলন করা, মেশিনের স্পিন্ডেলে গ্রাইন্ডিং হুইল স্থাপন করা এবং 20 নম্বর জব হলো তৈলাক্তকরণ সহ সাধারণ রক্ষণাবেক্ষণ মেইনটেনেন্স পদ্ধতিগুলো সম্পাদন করে। মেশিন শপ প্র্যাকটিস হতে মোট 20টি জব সম্পন্ন করতে হবে। তৃতীয় সাবজেক্ট হলো 27041, সাবজেক্টের নাম হলো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। জব নম্বর 1 যেগুলো আছে সেগুলো হচ্ছে ডিটারমাইন দ্য resulting force by using the force board, determine the force in the members of a jeep crane, determine the equilibrium force by using the force table, determine the center of a triangular lamina. Job number 5, determine the center of a rectangular lamina. 6 number job, determine the center of gravity of a solid body. Job number 7, determine the coefficient of friction. Job number 8, determine the action of load on the member of a simple frame or truss. Job number 9, determine the balancing of the moment. And job number 10, determine the velocity ratios among the driver and driven gears.
ইঞ্জিনিয়ারিং মেকানিক বা প্রকৌশল বলবিদ্যা থেকে যেগুলো জব আমরা সংক্ষেপে জানবো। বল বোর্ড ব্যবহার করে লোক দিয়ে বল নির্ণয় করুন। একটি জিপ ক্রেনের সদস্যগুলির বল নির্ণয় করুন। বল সারণী ব্যবহার করে সাম্য বল নির্ণয় করুন। একটি ত্রিভুজাকার ল্যামিনার কেন্দ্র নির্ণয় করুন। একটি ক্ষেত্রাকার ল্যামিনার কেন্দ্র নির্ণয় করুন। একটি কঠিন বস্তুর ভর কেন্দ্র নির্ণয় করুন। ঘর্ষণ গুণাঙ্ক নির্ণয় করুন। একটি সরল ফ্রেম বা ট্রাসের সদস্যের উপর লোডের ক্রিয়া নির্ণয় করুন। মোমেন্টের ভারসাম্য নির্ণয় করুন এবং চালক এবং চালিত গিয়ারগুলোর মধ্যে বেগের অনুপাত নির্ণয় করুন। এই 10টি জব করতে হবে এই বিষয় থেকে। বিষয় নম্বর 4, ডিপার্টমেন্টাল কোর্স সাবজেক্ট। বিষয় নাম হলো সার্কিট অ্যান্ড ইলেকট্রিক্যাল মেশিন ইন আরএসি, যার বিষয় কোড হচ্ছে 2741। এর জবগুলো হলো জব নম্বর 1, prepare electric circuit on a wooden or PVC board of a frosted refrigerator freezer. Job number 2, জবের নাম হলো prepare an electric circuit of a non-frost refrigerator freezer on a wooden or PVC board. Job number 3, জবের নাম হলো prepare an electric circuit of a single phase window type air conditioner. Job number 4, build up an electrical circuit of a single phase operated split type AC. Job number 5, build up an electrical circuit of automatic star delta method of starting. Job number 6, identify the 3-phase motor connected with a power supply. Job number 7, জবের নাম হলো operate a 3-phase induction motor. Job number 8, জবের নাম হলো test 3-phase motor. Job number 9, perform the operation of a split phase motor. Job number 10, perform the operation of a single phase transformer. সার্কিট অ্যান্ড ইলেকট্রিক মেশিন এর বিষয় থেকে মোট 10টি জব সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদেরকে। এর মধ্যে উল্লেখযোগ্য জবগুলো হলো একটি কাঠের বা পিভিসি বোর্ডের একটি ফ্রস্টেড রেফ্রিজারেটর ফ্রিজারের বৈদ্যুতিক সার্কিট প্রস্তুত করতে হবে। একটি কাঠের বা পিভিসি বোর্ডের একটি নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর বা ফ্রিজারের বৈদ্যুতিক সার্কিট তৈরি করতে হবে। একটি সিঙ্গেল ফেজ উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের বৈদ্যুতিক বর্তনী প্রস্তুত করতে হবে। একটি সিঙ্গেল ফেজ চালিত স্প্লিট টাইপ এসি বৈদ্যুতিক সার্কিট তৈরি করতে হবে। অটোমেটিক স্টার ডেল্টা পদ্ধতিতে স্টার্ট করার একটি বৈদ্যুতিক সার্কিট তৈরি করতে হবে। আর পাওয়ার সাপ্লাইয়ের সাথে সংযুক্ত একটি 3-phase মোটর শনাক্ত করতে হবে। একটি 3-phase ইন্ডাকশন মোটর পরিচালনা করতে হবে। 3-phase মোটর পরীক্ষা করতে হবে। একটি স্প্লিট ফেজ মোটরের কার্যপ্রণালী সম্পাদন করতে হবে এবং একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের কার্যপ্রণালী সম্পাদন করতে হবে। যে সাবজেক্টটি যিনি পড়াবেন তাকে এই 10টি জব সম্পন্ন করাতে হবে। একটা ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর, নন ফ্রস্ট রেফ্রিজারেটর, উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনার, স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের সার্কিট তৈরি করা, আর স্টার ডেল্টা পদ্ধতি কিভাবে একটি বৈদ্যুতিক মোটর স্টার্ট করতে হয় সে সম্পর্কে তিনি শেখাবেন। আর পাওয়ার সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করে একটি 3-phase মোটর শনাক্ত করতে হবে। একটি 3-phase ইন্ডাকশন মোটর কিভাবে পরিচালনা করতে হয় সে সম্পর্কে তিনি ধারণা দেবেন। আর 3-phase মোটর পরীক্ষা করতে হবে। একটি স্প্লিট ফেজ মোটরের কার্যপ্রণালী সম্পাদন কিভাবে করে সে সম্পর্কে জানতে হবে। পরিশেষে একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের কার্যপ্রণালী কিভাবে সম্পাদন হয় সে সম্পর্কে উক্ত প্রশিক্ষক বা ইনস্ট্রাক্টর বা জুনিয়র ইনস্ট্রাক্টর শেখাবেন। বিষয়টি অত্যন্ত ইম্পর্টেন্ট আরএসি টেকনোলজি স্টুডেন্টের জন্য। এরপরে বিষয়
নম্বর হচ্ছে 5, যার কোড হচ্ছে 2742। এটা হচ্ছে ডিপার্টমেন্টাল কোর্স সাবজেক্ট, বিষয়ের নাম হলো ট্রান্সপোর্ট RSA। এক্ষেত্রে যেগুলো জবগুলো সম্পন্ন করতে হবে সেগুলো হচ্ছে অবজার্ভ রেফ্রিজারেশন সাইকেল used in a car air conditioner, observe air distribution system of car and bus air conditioner, observe the compressor of car air conditioner, observe the compressor clutch used in transport air conditioner, perform the servicing of compressor used in a car air conditioner, observe the electrical circuits of a car air conditioner, perform the servicing of a car air conditioner systems, observe refrigeration system of a refrigerated van or truck. Job number 9, perform servicing of a bus air conditioning system. Job number 10, test the performance of a car air conditioner. ট্রান্সপোর্ট রেফ্রিজারেশন ট্রান্সপোর্ট RSA বিষয় থেকে যে সকল জব সম্পন্ন করতে হবে, এই 10টি জব শিক্ষার্থীকে শেখাতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো গাড়ির এয়ার কন্ডিশনিং এ ব্যবহৃত রেফ্রিজারেশন চক্র পর্যবেক্ষণ করো, গাড়ি এবং বাসের এয়ার কন্ডিশনারের বায়ু বিতরণ ব্যবস্থা পর্যবেক্ষণ করো, গাড়ির এয়ার কন্ডিশনারের কম্প্রেসর পর্যবেক্ষণ করো, ট্রান্সপোর্ট এয়ার কন্ডিশনারে ব্যবহৃত কম্প্রেসরের ক্লাচ পর্যবেক্ষণ করো, গাড়ির এয়ার কন্ডিশনারে ব্যবহৃত কম্প্রেসরের সার্ভিসিং করো, গাড়ির এয়ার কন্ডিশনারের বৈদ্যুতিক সার্কিট পর্যবেক্ষণ করো, গাড়ির এয়ার কন্ডিশনার সিস্টেমের সার্ভিসিং করো, একটি রেফ্রিজারেটেড ভ্যান বা ট্রাকের রেফ্রিজারেশন সিস্টেম পর্যবেক্ষণ করো, বাসের এয়ার কন্ডিশনিং সিস্টেমের সার্ভিসিং করো, গাড়ির এয়ার কন্ডিশনারের কার্যক্ষমতা পরীক্ষা করো। মোট 10টি জব সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের। এই জবগুলো করাতে হবে, মানে একটি কার এসির হিউম্যান চক্র পর্যবেক্ষণ করা, বাতাস চক্র পর্যবেক্ষণ করা, গাড়ির এয়ার কন্ডিশনারের কম্প্রেসর এবং ক্লাচ কম্প্রেসর সার্ভিসিং করা। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গাড়ির এয়ার কন্ডিশনারের ইলেকট্রিক সার্কিট বা বৈদ্যুতিক সার্কিট পর্যবেক্ষণ করা, গাড়ির এয়ার সিস্টেমের সার্ভিসিং করা, রেফ্রিজারেটেড ভ্যান পর্যবেক্ষণ করা বা ট্রাক রেফ্রিজারেশন সিস্টেমের, আর বাস এয়ার কন্ডিশন সিস্টেমের সার্ভিসিং করা, গাড়ি এয়ার কন্ডিশনার কার্যক্ষমতা পরীক্ষা করা। এই জবগুলো সম্পাদন করতে হবে ট্রান্সপোর্ট RSA সিস্টেম থেকে। বিষয় নম্বর হচ্ছে 6, বিষয়ের কোড হচ্ছে 29041। এটা হচ্ছে একটি এনভায়রনমেন্টাল টেকনোলজির বিষয়। বিষয়ের নাম হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। এর থেকে যে সকল জব সম্পাদন করতে হবে সেগুলো হলো ডিটারমাইন ফিজিক্যাল ওয়াটার কোয়ালিটি অফ এ ওয়াটার স্যাম্পল। জব নম্বর 2, determine chemical water quality of water sample. Job number 3, measure total dissolved solids or TDS present in water sample. Job number 4, determine iron Fe and arsenic As level in water sample. Job number 5, determine dissolved oxygen DO, chemical oxygen demand COD, biochemical oxygen demand BOD,
in wastewater sample, measure air quality, control of air dust by cyclone separator, measurement of noise level in different places, calculate energy consumption, perform a field visit on effluent treatment plant বা ETF। effluent treatment plant একটা ভিজিট করতে হবে, সেখানে effluent বা ETP প্লান্ট আছে, কিভাবে কার্যাদি সম্পন্ন করে তা পরিদর্শন করে দেখতে হবে। মোট এই 10টি জব করতে হবে এই বিষয় থেকে। পানির নমুনায় ভৌত গুণমান নির্ণয় করা, পানির নমুনায় রাসায়নিক গুণমান নির্ণয় করা, পানির নমুনায় উপস্থিতি মোট দ্রবীভূত কঠিন পদার্থের বা TDS এর পরিমাণ নির্ণয় করা, পানির নমুনায় আয়রন ও আর্সেনিকের মাত্রা নির্ণয় করা, বজ্র পানির নমুনায় দ্রবীভূত অক্সিজেন, রাসায়নিক অক্সিজেন চাহিদা, জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা নির্ণয় করা, বায়ুর গুণগত মান পরিমাপ করা, AQI। সাইক্লোন সেপারেটরের মাধ্যমে বায়ুর ধূলিকণা নিয়ন্ত্রণ করা, বিভিন্ন স্থানে শব্দের মাত্রা পরিমাপ করা, সাউন্ড লেভেল, শক্তির খরচ গণনা করা, বজ্র পানি শোধন কেন্দ্র বা ETP সরজমিনে পরিদর্শন করা। বজ্র পানি কিভাবে শোধন করে সেই কেন্দ্রে ভিজিট করতে হবে। এই বিষয় থেকে আমরা এই 10টি জব করব। সর্বশেষ বিষয় হচ্ছে 7 নম্বর, তার কোড হচ্ছে 28511। বিষয়ের নাম হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনস। এ থেকে যে সমস্ত জব সম্পাদন করতে হবে: টাইপ টেক্সট অ্যান্ড ডকুমেন্টস ইন ইংলিশ অ্যান্ড বাংলা, use the internet for e-communication and interaction, operate a computer and allied device, operate word processing application, operate spreadsheet application, operate presentation package। এই 6টি জব করতে হবে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয় থেকে। ইংরেজি এবং বাংলায় টেক্সট এবং ডকুমেন্ট টাইপ করা, যোগাযোগ ও মত বিনিময়ের জন্য ইন্টারনেট ব্যবহার করা, কম্পিউটার এবং সংশ্লিষ্ট ডিভাইস পরিচালনা করা, ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন পরিচালনা করা, স্প্রেডশিট অ্যাপ্লিকেশন পরিচালনা করা এবং প্রেজেন্টেশন প্যাকেজ পরিচালনা করা। এই হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন থেকে 6টি জব সম্পন্ন করতে হবে। এক নজরে আমাদের সকল বিষয়গুলো আমরা দেখলাম। বিষয় কোড 25841 অ্যাকাউন্টিং, 27012 মেশিনস অফ প্র্যাকটিস 1, 27041 এটা হচ্ছে মেকানিক্যাল সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স 27241 এটা হচ্ছে RSC ডিপার্টমেন্টের কোর্স সাবজেক্ট, সার্কিট অ্যান্ড ইলেকট্রিক মেশিন ইন RSC 27242 ট্রান্সপোর্ট RSC, 29041 এনভায়রনমেন্টাল স্টাডিজ এটা হচ্ছে এনভায়রনমেন্টাল টেকনোলজির সাবজেক্ট, আর 28511 এটা হচ্ছে কম্পিউটার টেকনোলজির সাবজেক্ট, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনস। মোট 7টি বিষয় অধ্যয়ন করতে হবে চতুর্থ পর্বে শিক্ষার্থীদেরকে। থ্যাংকস। Any question? You can find me at বিষয়টি পুনরায় দেখতে ইউটিউব লিঙ্ক হলো। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।